আপনারা দেখছেন হেডলাইন্স টুডে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাইনান নবাবিয়া মিশনের ঠিক সামনে। আজ নবাবিয়া মিশনের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকছেন হাজি শিহাব চতুর। একেবারেই ঠিকই শুনেছেন, হাজি শিহাব চতুর, যিনি 2023 সালে প্রায় 370 দিন ধরে একেবারে পায়ে হেঁটে 8640 কিলোমিটার পথ অতিক্রান্ত করে হজ পালন করেছিলেন। এই প্রথম হুগলিতে হাজি শিহাব চতুর বাংলার গর্ব নবাবিয়া মিশনে। হুগলির খানাকুল থানার অন্তর্গত মাইনান নবাবিয়া মিশনের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি শিহাব চতুর, যিনি 2023 সালে প্রায় 370 দিন ধরে পায়ে হেঁটে 8640 কিলোমিটার পথ অতিক্রান্ত করে হজ পালন করেছিলেন। কেরালার বাসিন্দা হাজি শিহাব চতুর নবাবিয়া মিশনে এসে সাধারণ মানুষকে জানান, তিনি যখন কলকাতা থেকে হুগলির খানাকুলের নবাবিয়া মিশনের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন হয়তো গ্রাম্য ছোট্ট একটি এলাকা, কিন্তু তিনি মিশনে এসে অবাক হয়ে যান এবং এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখে তিনি অনেকটাই আনন্দিত বোধ করেন। এছাড়াও 2023 সালে কিভাবে তিনি পায়ে হেঁটে 8640 কিলোমিটারের যাত্রাপথ কীরকম ছিল এবং কত বাধা বিপত্তি পেরিয়ে তিনি হজ পালন করেছিলেন, সেই সমস্ত অভিজ্ঞতা সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেন। कुछ नहीं, अल्हम्दुलिल्लाह ठीक है। मैं सोचा नहीं इतना बड़ा एजुकेशन लेके शौक हो गया, इधर आके बहुत खुश हो गया। आप जो इतना किलोमीटर पैदल चल के हज में गया, मक्का शरीफ में जो गया, उधर आपको जाते टाइम कुछ तकलीफ हुआ? कोई तकलीफ नहीं है, सफर मतलब आदाब है। इसमें मेरे क्या काम कर सकते वो बस हमारे सामने आया और किधर भी नहीं रुका, अच्छा से सफर पूरा किया। इधर मिशन के बारे में आप कुछ बोलिए, मिशन आपको कैसा लगा? बहुत अच्छा लगा नवाबिया मिशन में आके। मैं सोच रहे उन लोगों का साथ में भी हो हर चीज में। शाहिद भाई इतना मेहनत करके, मैं एक्चुअली मेरा शेड्यूल थोड़ा बिजी था इस वक्त। एक महीना से नवाबिया मिशन का प्रोग्राम के बारे में हमारा वहाँ से कॉल आते रहे। मैं सोचा क्या है नवाबिया मिशन। फिर इधर एयरपोर्ट में आके मैं एकदम विलेज का अंदर आने का वक्त भी नहीं सोचा, इतना बड़ा एक मिशन इधर बनाया, कैसे बनाया, बहुत मेहनत है इसके पीछे। सिर्फ एक ही नियत था, बच्चों को एजुकेशन देना है, तालीम के लिए इल्म। पहले बोला हमारा सईद साहब, हमारे कुरान में पहले नाजिल हो गया आयत इक़रा, पढ़ो। इसके बारे में एजुकेशन का अच्छा एक सिस्टम बनाया, देख के बहुत खुश हो गया। आखिर तक में इंशाअल्लाह, अभी नॉर्मल एक बात नहीं है, इस एजुकेशन के लिए आखिर तक शाहिद भाई का साथ में भी है। और 300 का ऊपर डॉक्टर भी बन गया, बहुत WBCS भी एक तो बन गया। अल्हम्दुलिल्लाह। मैं भी एक स्टूडेंट है, मैं USTM कॉलेज में पढ़ाई चल रहे, MSW मास्टर ऑफ सोशल वर्क इंशाअल्लाह। मैं बोल दिया इस प्रोग्राम में, बोल दिया नौजवान के लिए पहले अच्छा एक इंसान बनाओ, फिर क्या बोलते दुनिया के लिए कुछ ना कुछ करो। हम लोग हिस्ट्री देखा बस नहीं है, हिस्ट्री लिखना है। हिस्ट्री लिखने के लिए एक सपना चाहिए हमको, अच्छा नियत से एक सपना बनाओ, ड्रीम बनाओ। इस ड्रीम के लिए मेहनत करो, सब्र करो, काम हो जाएगा। बुलाएगा नहीं, एक बार कॉल मेरा नंबर से आएगा तो मैं इधर हाल। लेकिन सिस्टम इधर अच्छा सिस्टम बनाया, ये बहुत खुश हो गया। सुन्नत वल जमात का पीछे अच्छा एक सिस्टम बनाया, बहुत खुश हो गया। অনেক দিনেরই মাকসাদ ছিল, উনি যখন থেকে পায়ে হেঁটে কাবা শরীফের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন, সেই সময় থেকে একটা মাকসাদ ছিল যে হজ করে ফিরে আসলে একবার কেরালায় গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করব, ইনভাইট করব এবং মিশনে নিয়ে আসবো। যে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক মনের নিয়াত কবুল করেছেন এবং উনি 370 দিনে 8640 কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করে গিয়ে হজ করেছেন। তেনার হজ করতে যাওয়ার অনুভূতি, মাকসাদ, নিয়াত এবং নামাজ, এ সমস্ত বিস্তারিত উনি আজকে মঞ্চ থেকে আলোচনা করেছেন। আপনাদের মিডিয়ার বন্ধু যিনারা এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ নবাবিয়া মিশনের পক্ষ থেকে যে আপনারা সেটা লাইভ সম্প্রচার করেছেন এবং এটাও একটা হিস্ট্রি একটা তৈরি করবেন। তো তিনি দেখে অনেক বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তিনি প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন।
আজকে তিনি আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের এই শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, ছাত্রদের আলাদা ক্যাম্পাস, ছাত্রীদের আলাদা ক্যাম্পাস, এদের যে পারফরমেন্স উনি দেখলেন এবং ওনার হাত দিয়ে 40 জন একসঙ্গে ছাত্রীদের উজু করবে, সে উজুখানারও শুভ উদ্বোধন করলাম। উনি প্রথম উজু করলেন। এই পরিবেশ ক্যাম্পাস দেখে উনি প্রথমে ভাবতে পারেন না যে কলকাতার থেকে 3 ঘন্টার পথ, 100 কিলোমিটার কেল্লা থেকে উনি এসেছেন, মর্নিংয়ে নেমেছেন, যে প্রত্যন্ত গ্রামে কেমন পরিবেশ হবে, কেমন জায়গা হবে। আমি বললাম যে ইন্টেরিয়ার এরিয়ার মধ্যে যেহেতু আবাসিক স্কুল, আমরা সেইভাবে প্রচার প্রসার মানে বেশি সংখ্যক মানুষের জমায়েত আমরা করতে চাইছি না। আমরা চাইছি ছাত্রছাত্রীদের মধ্যে আপনার নিয়াত, আপনার চেষ্টা, আপনার সফলতা এটা তুলে ধরবেন। আমরা এলাকাবাসী কিছু শুভানুধ্যায়ী আমরা তাদেরকে আমন্ত্রণ করিয়েছিলাম এবং তিনাকে দেখে খুব ভালো লেগেছে। তিনি আপনাদের মিডিয়ার মধ্য দিয়েও বলেছেন যে জীবনের শেষ হার্টবিট চলা পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবেন এবং তিনার দ্বারাই যত রকম সাহায্য সহযোগিতা করার দরকার, যেহেতু আমাদের প্রসপেক্টাসটাও বাংলায় আছে, উনি আজকে বলে গেলেন যে এটা ইংলিশে করে দেন, আমি সারা বিশ্বের দরবারে আমি এটা পৌঁছে দেবো। ওনার পেজে হচ্ছে 6 মিলিয়ন ফলোয়ার্স আছে, আলহামদুলিল্লাহ। মানে ভাবতে অবাক লাগে। বললো আমি ওটাতে পোস্ট করে এবং পৃথিবীর যেখানে যেখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করব আমি পৌঁছে দেবো এই নবাবিয়া মিশনের বার্তাটি, এই ম্যাগাজিনটি ইংলিশে ইমিডিয়েট আপনি করুন। এবং খুব শীঘ্রই আমন্ত্রণ উনি করে গেলেন, জানুয়ারির 11 তারিখ থেকে বাকি সময়টা উনি থাকবেন। তো সেই পিরিয়ডের মধ্যে একটা সময় বলেছেন, ইনশাল্লাহ আসবো। খুবই ওনার ভালো লেগেছে। উনি তো বারবারই দেখেছেন যে মঞ্চে বললেন, আপনাদের সম্মুখে বললেন। শেখ শাহিদ আকবর, সাধারণ সম্পাদক, নবাবিয়া মিশন। আমার সাথে যারা আছেন, এটা আমি একা তো টোটাল কাজ করছি না, এটা টিম ওয়ার্ক। আমার সঙ্গে শিক্ষক মহাশয় আছেন, শিক্ষিকা মহাশয় আছে, শিক্ষাকর্মী বৃন্দ আছে, গ্রুপ ডি স্টাফ আছে, অফিস স্টাফ আছে, সুইপার আছেন, ঝাড়ুর আছেন, রাঁধুনি আছেন, ভালোবাসার মানুষ আছে, শুভানুধ্যায়ী আছেন, দাতা আছেন। এই সকলকে নিয়ে টিম ওয়ার্ক। আমি একা করছি না, আল্লাহ পাক আমাকে দিয়ে খেদমতটা করাচ্ছেন। আমার সঙ্গে বহু টিম, এই যত দেখছেন এর আরও 20 গুণ সারা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।